ব্রাজিল সমর্থকদের জন্য বড় খবর। সামনে আসছে দুইটি কঠিন ম্যাচ, একটি ফ্রান্সের বিপক্ষে আরেকটি ক্রোয়েশিয়ার বিপক্ষে। কিন্তু ম্যাচের আগেই ব্রাজিল দল পড়েছে ইনজুরির ধাক্কায়। একসাথে দল থেকে ছিটকে গেছেন ডিফেন্ডার ভ্যান্ডারসন এবং কায়ো হেনরিক। এছাড়াও মিডফিল্ডের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ব্রুনো গুইমারেসও ইনজুরিতে রয়েছেন। ফলে অনেকেই এখন চিন্তায়, এই পরিস্থিতিতে কি ফ্রান্সের মতো শক্তিশালী দলের বিপক্ষে জিততে পারবে ব্রাজিল? তবে ব্রাজিল সমর্থকদের জন্য রয়েছে একটি বড় স্বস্তির খবর। ফ্রান্সের সবচেয়ে ভয়ঙ্কর তারকা কিলিয়ান এমবাপ্পে ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারবেন না বলে জানা যাচ্ছে। আর এটিই হতে পারে ব্রাজিলের জন্য বড় একটি সুযোগ, কারণ এমবাপ্পে না থাকলে ফ্রান্সের আক্রমণ ভাগ কিছুটা হলেও দুর্বল হয়ে যায়। ফুটবল বিশ্লেষকদের মতে ফ্রান্সের বিপক্ষে যে একাদশ মাঠে নামলে সেটি হতে পারে ভবিষ্যতের বড় টুর্নামেন্টের জন্য ব্রাজিলের পরীক্ষামূলক একাদশ। তাই এই ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, বরং ব্রাজিল দলের জন্য বড় একটি পরীক্ষা। এখন দেখার বিষয়, কোচ কার্লো আনচেলোত্তির অধীনে ব্রাজিল দল কতটা শক্তিশালী পারফরম্যান্স দেখাতে পারে। আর আপনারা যদি এই হাই ভোল্টেজ ম্যাচগুলো লাইভ দেখতে চান, তাহলে ফুটবল টিভি এইচডি, কোরা লাইভ, ইয়াসিন টিভি কিংবা ইয়াল্লা লাইভ টিভি অ্যাপ ব্যবহার করতে পারেন। এছাড়াও অনেক সময় ফেসবুক বা ইউটিউবেও সরাসরি লাইভ দেখা যায়। এখন প্রশ্ন একটাই, ফ্রান্সের বিপক্ষে কি সত্যি নতুন রূপে দেখা যাবে ব্রাজিলকে?